পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমরা সূচকের কিছু ম্যাথ করে দেখাবো, যেগুলি নবম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। যদি তোমাদের একটি কোশ্চেন দেওয়া থাকে যে 32^1/5 এর এর মান কত, আমরা যদি বের করি এর মান কত হবে, তাহলে এই ম্যাথটি আমরা কিভাবে করব। দেখো, যে 32 কে আমরা কিন্তু লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে 2 2 4, অর্থাৎ 1 2 3 4 5 6, 6টা দিয়ে লিখেছি, 6টা দিয়ে হবে না। এখানে আমাদের 5টা যদি 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 32 পাবো, কারণ 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে এখানে আমাদের 5টা 2 আছে, 5টা 2 এর জন্য আমরা লিখতে পারি 2^5। তাহলে 32 এর জায়গায় আমরা লিখবো 2^5। আবার দেখো, এখানে পাওয়ার দেওয়া আছে 1/5, তাহলে এখানে আমরা পাওয়ার দিলাম 1/5। এখন আমরা জানি এই যে 5, এই 1/5 এরা গুণ আকারে বসে, 5 গুণ 1/5। তাহলে এখানে 5 5 এখানে কাটা যাচ্ছে, তাহলে 5 5 যদি কাটা যায় এখানে 1 হবে, অর্থাৎ 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 মানে এখানে আমাদের অ্যান্সার হবে 2। এখানে যে আমরা সূত্রটি ইউজ করলাম যে a⁴m দেওয়া আছে এবং ব্র্যাকেট দিয়ে যদি আরেকটি পাওয়ার দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে m ইন্টু n হয়, অর্থাৎ এখানে পাওয়ার দুটো এখানে গুণ হয়ে যায়, কারণ এখানে 5 আছে, এখানে 1/5 আছে, এরা পরস্পর গুণ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের 5 5 ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার পরে আমাদের দেখো এখানে আসলো 1। 2 এর পর 1, অর্থাৎ 2^1, 2^1 মানে 1, আর 2^1 মানে একটাই 2, তাহলে এখানে 2 হবে। আমরা আরেকটি এই টাইপের ম্যাথের দিকে যাচ্ছি। যেমন যদি দেওয়া থাকে 8 1/3, অর্থাৎ 8 এর পাওয়ার যদি 1/3 হয়, তাহলে এর আমরা মান বা ভ্যালু কিভাবে বের করব। তাহলে এর মান বা ভ্যালু বের করতে হলে 8 কে আমরা লিখতে পারি, 8 কে দেখো আমরা কিন্তু বিভিন্ন ভাবে লিখতে পারি 8 কে, তাই না? যেমন 4 2 8 লেখা যায়। আবার 4 কে আমরা লিখতে পারি 2 2 4 লিখতে পারি। 4 এর জন্য লিখলাম 2 গুণ 2, আর একটা 2 আছে, সেই 2টা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা 3টা 2 দেখতে পাচ্ছি, তাহলে 2^3 আমাদের কিন্তু এখানে হবে। তাহলে 8 কে আমরা লিখতে পাচ্ছি 2^3, অর্থাৎ 2 এর পাওয়ার 3। তাহলে এখন 8^1/3, তাহলে অর্থাৎ এখানে 8 এর পাওয়ার 1/3 দেওয়া আছে। তাহলে 8টাকে 8 এর জায়গায় আমরা লিখবো, দেখো 2^3, মানে এই 8 এর জন্য আমরা লিখলাম 2^3। এখন এখানে 1/3 দেওয়া আছে, সেই 1/3টা আমরা লিখলাম। এখন এই 3 এবং 1/3 এরা কি গুণ আকারে বসবে, আর নিচে 2 আছে, 2টাকে আমরা লিখলাম। এখন দেখো 3 3 যদি আমরা ক্যান্সেল করি, উপরে কিন্তু 1 থাকবে, তার মানে এখানে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে এখানে 2। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেনে দেখো, সাপোজ দেওয়া থাকলো যে 64 পাওয়ার 1/4 দেওয়া থাকে, তাহলে আমরা এর মানটা কিভাবে বের করব। দেখো, 64 কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। 64 কে তো আমরা অনেক ভাবে লিখতে পারি, তাই না?
দেখো 64 8 64 হতে পারে। আবার দেখো 64 যদি আমরা বের করতে চাই, 3টে 4 যদি গুণ করি, 4 4 16, 16 সঙ্গে 4 গুণ করো, 4 6 24, 4 4 4 5 6, তাহলে 64 আমাদের কাছে আসছে, তাই না? এখন 64 কে আমরা লিখতে পারি 4 কিউব। 3টা 4 গুণ করলে আমাদের আসবে মানে 64, অর্থাৎ 64। তাহলে 64 এর পাওয়ার যদি 1/4 হয়, এর মানটা আমরা কিভাবে বের করবো? তাহলে 64 এর জায়গায় লিখবো 4 কিউব, 1/4 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 1/4, ঠিক আছে? 4 ইন্টু 1/4, 4 টু দি পাওয়ার 3/4। 4 এর পর আমাদের হবে 3/4। এরপরে এরকম আরেকটি আমরা ম্যাথ থেকে যাই। 64 এর পাওয়ার যদি 1/3 হয়, 64 টু দি পাওয়ার 1/3 হয়, এর মান আমরা কিভাবে বের করব? তাহলে 64 কে আমরা দেখলাম একটু আগেই, দেখো লিখতে পারি 4 কিউব। তাহলে 64 কে আমরা লিখবো 4 কিউব আকারে। তাহলে এখন 64 এর পাওয়ার যদি 1/3 এর মান বের করতে চাই, প্রথমে আমরা 64 এর জায়গায় লিখবো 4 কিউব, এবং উপরে 1/3 যা আছে আমরা সেই পাওয়ারটি এখানে বসিয়ে দেব। এখন 3 গুণ 1/3, এবং 3 3 কাটা গেল, তাহলে 4 এর পর কত 1 হলো, 4 এর পর 1 মানে 4। তোমাদের যে সূত্রগুলি মনে রাখতে হবে, প্রথমে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n এরকম আকারে যদি থাকে, তাহলে আমরা পাওয়ার গুলো আমরা যোগ করে দেবো। তাই এখানে m আছে, এখানে n আছে, এই পাওয়ার দুটো কিন্তু আমরা এখানে যোগ করে দিয়েছি। দেখো 2 নম্বর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এরকম যদি থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করব, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, x টু দি পাওয়ার m মাইনাস n। তাই এখানে ডট মানে তো গুণ আছে, গুণের ক্ষেত্রে কি আছে, পাওয়ার গুলো এখানে যোগ, আর x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এই যে পাওয়ার গুলো এখানে কিন্তু বিয়োগ হয়ে যাবে যখন আমরা ভাগ। তাহলে এখন আমরা 3 নম্বরে যাচ্ছি। সাপোজ মনে করো দেওয়া আছে x টু দি পাওয়ার n, ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে n, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার mn, অর্থাৎ x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার mn, অর্থাৎ এই পাওয়ার দুটো এখানে ওরা গুণ আকারে আছে। x টু দি পাওয়ার mn এখানে আছে কত, mn কিন্তু এখানে গুণ আকারে আছে, m ইন্টু n। 4 নম্বর x বাই y, তার পাওয়ার যদি m দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা সেপারেটলি ভাবে লিখতে পারি x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, অর্থাৎ এখানে কিন্তু ব্র্যাকেট আছে আর এদিকে কিন্তু ব্র্যাকেট নেই। এদিকে ব্র্যাকেট না থাকার জন্য আমরা x এর পাওয়ার m দেবো, অর্থাৎ উপরে যে পাওয়ারটি আমরা দেখতে পাচ্ছি m, আবার নিচে y লিখে উপরে পাওয়ার m দেবো, অর্থাৎ যে পাওয়ারটি থাকবে সেই পাওয়ারটি এখানে দুবার বসবে, প্রথমে x এর উপর, তার y এর উপর, যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া নেই। তাহলে এখানে মোটামুটি যে 4টি ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিব। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাচ্ছে, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাচ্ছে, এবং এই এরকম ফর্মে থাকলে এই পাওয়ার দুটো এখানে গুণ হয়ে যাবে,
আর এরকম ব্র্যাকেট যদি দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে, তাহলে ব্র্যাকেট যদি আমরা যদি না দিই, তাহলে আমরা আলাদা সংখ্যা সংখ্যাগুলো আমরা যেগুলো দেখতে পাবো এক্স বা ওয়াই, তখন তো আমাদের একটা সংখ্যা থাকবে, তাহলে যে সংখ্যা থাকবে তার উপর এই পাওয়ারটা বসিয়ে দেবো এম, এবং নিচে যে সংখ্যাটা থাকবে তার উপর সেম পাওয়ারটা আমরা বসিয়ে দেব। আর কিছু বিষয় জানতে হয় এই সূচকের অঙ্কগুলো করতে হলে, যেমন 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1 বা 1, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 মানে তখন 1 হবে, যেখানে হ্যাঁ যেখানে এ নট ইকুয়াল টু 0, মানে 0 নয় এমন কোনো সংখ্যার পাওয়ার যদি আমরা 0 দিই, যেমন 2 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 0 মানে 1, মানে একইভাবে a এর পাওয়ার যদি 0 হয় তবু কিন্তু আমাদের 1। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 100 এর পাওয়ার যদি আমরা 0 দিই তখন কত হবে, তখনও কিন্তু আমাদের 1 হবে। ঠিক? অর্থাৎ 0 নয়, 0 নয়, কিন্তু 0 এর পাওয়ার 0, এই ক্ষেত্রে কিন্তু 0 হবে। যেমন 2, 3, 100 এগুলো কিন্তু 0 নয়, 0 নয় এমন সংখ্যার পাওয়ার উপর পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান বা ভ্যালু হবে 1 বা 1। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।